চেষ্টা স্কুলের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পিডিএফ ফাইল তৈরি করা যায় অতি সহজে। তো পিডিএফ ফাইল তৈরি করার জন্য আমাদের মোবাইল ফোনে একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো সেই অ্যাপসটি কিন্তু আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাব। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং সেখান থেকে একটি অ্যাপস আমাদের মোবাইল ফোনে ইনস্টল করতে হবে। তো অ্যাপসটি কীভাবে ইনস্টল করতে হবে তা আমরা ভিডিওর পরবর্তী অংশে জানবো। তো এখানে আমরা অ্যাপসটি ওপেন করে নিলাম। তো অ্যাপসটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছ স্ক্যান পিডিএফ। তো এই স্ক্যান পিডিএফের উপরে একটা ক্লিক করব। তো স্ক্যান পিডিএফের উপর ক্লিক করলে কিন্তু মোবাইল ফোনের যে ক্যামেরা আছে সেই ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো আজকে এই ভিডিওতে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের কয়েকটা পাতার ছবি তুলব, অর্থাৎ 5-6টা পাতার ছবি তুলে তোমাদেরকে দেখাবো কিভাবে এই বইয়ের পিডিএফ ফাইল হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করতে পারি। তো তোমরা শুধু বই না, যে কোনো কাগজপত্র, কোনো সার্টিফিকেট, কোনো আইডি কার্ড, যে কোনো কিছু কিন্তু মোবাইল ফোনের মাধ্যমেই পিডিএফ করা যাবে। তো যে ফাইলগুলো পিডিএফ করতে হবে সেগুলো এখান থেকে ছবি তুলে নিবে এবং ছবি তুলে নেওয়ার পরে তো যে ফাইলগুলো আপনারা পিডিএফ ফাইল করতে চান সেই ফাইলগুলোর ছবি তুলে নেবেন। অর্থাৎ আমি এই বইটার পিডিএফ করে দেখাবো, তার জন্য এই বইয়ের ছবি তুলে নিলাম। তারপর নিচে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন সেই টিক চিহ্নে একটি ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কোপ করার অপশন চলে এসেছে। অর্থাৎ আপনি যদি উপর থেকে একটু টান দেন তবে কিন্তু একটু ছোটো হবে, অর্থাৎ ছোটো বড় করতে পারবেন। এখানে আপনার প্রয়োজনীয় সাইজ অনুযায়ী এখানে কোপ করে নেবেন। তো এখানে সাইজ ঠিক আছে, তাই আমি নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবার কোপ করার অপশন চলে এসেছে। তো যদি ঠিক থাকে তবে কিছু করার দরকার নেই, জাস্ট নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। আর যদি ঠিক না থাকে তবে এটাকে একটু বড় বা ছোটো করে পেজটাতে ভালোভাবে মিল করে নেবেন। তো এটাও ঠিক আছে, তো আমি আবার নেক্সট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তার পরবর্তী পৃষ্ঠা চলে এসেছে। তো এইভাবে আপনারা যত পৃষ্ঠা খুশি তত পৃষ্ঠা আপনারা ছবি তুলে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু পিডিএফ ফাইল করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ ফাইলটি রেডি হচ্ছে। তো মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু খুব সহজেই যে কোনো বইয়ের বা কোনো খাতার অথবা কোনো কার্ডের পিডিএফ ফাইল তৈরি করা যায়। তো নিচে দেখতে পাচ্ছেন ডাউন, এই ডান অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ফাইল কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে। তো অল্প কিছুক্ষণ সময় নেবে ফাইলটা রেডি হতে। তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু যে কোনো ডকুমেন্টের পিডিএফ ফাইল তৈরি করা যাবে। যে কোনো খাতার যদি কোনো কিছু লেখা থাকে তো সেই ফাইলটা, তো আমরা সেই খাতাটার ছবি তুলে কিন্তু সেই খাতাটাকে একটা বইয়ে কনভার্ট করতে পারি, পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি। তো এখানে আপনাদের দেখালাম কিভাবে বইয়ের পাতাকে আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করে মোবাইলে সেভ করে রাখতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু কনভার্টিং চলতেছে। তো অল্প কিছু সময়ের মাঝেই কিন্তু এই ফাইলটি কনভার্ট হয়ে যাবে। তো এই অ্যাপস দিয়ে কিন্তু পিডিএফ ফাইল স্ক্যান করা যাবে, পিডিএফ ফাইল তৈরি করা যাবে যত খুশি তত। তো দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফ ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এই পিডিএফ ফাইলটাকে পিডিএফ রিডার যে অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে আমরা যে পাতাগুলো অ্যাড করেছিলাম সেই পাতাগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এই ডাউনলোড আইকনে ক্লিক করে কিন্তু এটা সরাসরি আমাদের মোবাইল ফোনে ডাউনলোড করে নিতে পারবো। এবং আমাদের যদি কোথাও পাঠানোর প্রয়োজন হয়, শেয়ার করার প্রয়োজন হয়, তবে কিন্তু আমরা এটাকে শেয়ার করতে পারবো। তো এখানে ডাউনলোড আজ পিডিএফ এখানে ক্লিক করলাম। তো এটা আমাদের মোবাইল ফোনে কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো পিডিএফ ফাইল কীভাবে ওপেন করতে হয় সে সম্পর্কে কিন্তু এই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও রয়েছে, সেটা দেখে অবশ্যই আপনারা পিডিএফ ফাইল রিডার যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন এবং ওপেন করবেন। তো পিডিএফ ফাইল রিডার, তো অ্যাপসটি ওপেন করতেছি। তো অ্যাপসটি ওপেন করার পরেই দেখতে পাচ্ছেন এখানে এইমাত্র যে বইয়ের পাতাগুলোতে আমরা একটা পিডিএফ ফাইল তৈরি করলাম সেই পিডিএফ ফাইলটা চলে এসেছে। তো এখানে ক্লিক করলাম। তো সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা 6টা পাতা অ্যাড করেছিলাম, সেই 6টা পাতাই কিন্তু পিডিএফ হয়ে গেছে। উপর দিকে স্ক্রল করলে কিন্তু নিচের পাতাগুলো দেখা যাচ্ছে। তো এটা কিন্তু সম্পূর্ণ একটা বইয়ের মতো হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের নোট খাতাগুলোকে পিডিএফ ফাইল করে মোবাইলে সেভ করে রাখতে পারেন। তবে কিন্তু খাতাগুলো হারিয়ে গেলেও আপনার পড়ালেখাতে কোনো উপকার ব্যাঘাত করবে না। এভাবে কিন্তু যে কোনো সার্টিফিকেট, যে কোনো প্রয়োজনীয় নথিপত্র আপনারা পিডিএফ ফাইল তৈরি করে মোবাইলে ছবি তোলার মাধ্যমে কিন্তু খুব সহজে পিডিএফ ফাইল তৈরি করে আপনাদের মোবাইল ফোনে সেভ করে রাখতে পারেন। তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম কীভাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে পিডিএফ ফাইল তৈরি করা যায়। তো অ্যাপসটি কীভাবে আপনারা মোবাইল ফোনে ডাউনলোড করবেন সেটি এখন দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটার লোগো। তো আপনারা কিন্তু ভিডিও স্ক্রিনে অ্যাপটার নাম এবং অ্যাপটার লোগো দেখতে পাচ্ছেন। তো
তো অ্যাপসটা আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ করবেন পিডি। তো গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা স্ক্রিনে যে অ্যাপটির লোগো দেখতে পাচ্ছেন এবং নাম দেখতে পাচ্ছেন পিডিএফ স্ক্যানার, তো এই অ্যাপসটি আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। তো আপনারা স্ক্রিনে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, যে লোগোটা দেখতে পাচ্ছেন এবং যে নামটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটাই কিন্তু আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করবেন। তো আমার ইনস্টল করা আছে, তাই আমি সরাসরি ওপেন করব। তো এই অ্যাপসটা যখন আপনাদের মোবাইল ফোনে প্রথম ইনস্টল করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জিমেইল দিয়ে লগ ইন করতে হবে এবং আপনার মোবাইল ফোনে কিছু পারমিশন চাইবে এবং সেই পারমিশনগুলোকে অবশ্যই অ্যালাউ করে দিতে হবে। তো এখানে আমি সেই কাগজ অ্যাপটি ওপেন করলাম। তো এই অ্যাপ দিয়ে কিন্তু খুব সহজেই যে কোনো সার্টিফিকেটের পিডিএফ ফাইল তৈরি করতে পারি, অথবা কোনো নোট খাতার ছবি তুলে সেই নোট খাতাটা কিন্তু পিডিএফ ফাইলে আমাদের মোবাইল ফোনে সেভ করতে পারি। সকলেই চিস্তি স্কুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চিস্তি স্কুল ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।